নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন ট্রাভেল ব্লগে। আজ আমরা বাইকে করে কলকাতা থেকে পৌঁছে গিয়েছি ভগবান শ্রী জগন্নাথ দেবের পবিত্র ধাম পুরীতে। অনেকেই ভাবেন ইচ্ছা হলেই জগন্নাথ দেবের কাছে চলে আসা যায়, কিন্তু ভক্তদের বিশ্বাস মহাপ্রভুর ইচ্ছা ছাড়া তার ধামে আসা সম্ভব নয়। তিনি যখন ডাক দেন তখনই তার কৃপায় এই পবিত্র ভূমিতে আসার সৌভাগ্য হয়। আজ হয়তো সেই সৌভাগ্য আমাদেরও হয়েছে। এই ভিডিওতে আপনাদের দেখাবো পুরো রাস্তার যাত্রা, পুরীর সমুদ্র, জগন্নাথ মন্দিরের বাইরের সৌন্দর্য, মন্দিরের বিখ্যাত নীল চক্র, স্নানযাত্রার কিছু পবিত্র মুহূর্ত, সিংহদ্বার, রথযাত্রার প্রস্তুতি, মাসির বাড়ি এবং পুরীর কিছু অসাধারণ দৃশ্য। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা। তো চলো আজ হারিয়ে যাই। কলকাতা থেকে পুরীর দূরত্ব প্রায় 500 কিলোমিটার। আমাদের এই পুরো যাত্রা ছিল বাইকে, আর সত্যি বলতে কি এই রাইডটা ছিল অসাধারণ একটা অভিজ্ঞতা। ভোরের ঠান্ডা হাওয়া, ফাঁকা রাস্তা, মাঝে মধ্যে সবুজ প্রকৃতি আর লম্বা হাইওয়ে, সব মিলিয়ে এই যাত্রাটা আলাদা একটা অনুভূতি দেয়। রাস্তার পাশে ছোট ছোট গ্রাম, ধান ক্ষেত, নদী, আরো বিভিন্ন শহর পার হতে হতে কখন যে পুরীর কাছাকাছি চলে এলাম বুঝতেই পারিনি। যারা বাইক ট্রাভেল ভালোবাসেন তাদের জন্য কলকাতা থেকে পুরীর রুটটা সত্যি একবার এক্সপিরিয়েন্স করার মতো। অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরীর বিখ্যাত সমুদ্র সৈকতে। পুরীর সমুদ্রে একটা আলাদা শান্তি আছে। ঢেউয়ের শব্দ, ঠান্ডা হাওয়া আর অসীম নীল জল, সব মিলিয়ে মনটা একদম শান্ত হয়ে যায়। অনেক মানুষ এখানে সূর্যোদয় ও সূর্যাস্তও কিন্তু দেখতে আসেন। আপনারা যদি পুরীতে আসেন তাহলে অবশ্যই কিছুটা সময় এই সমুদ্রের ধারে কাটাবে। এবার আমরা চলে এসেছি বিশ্বের অন্যতম বিখ্যাত তীর্থস্থান শ্রী জগন্নাথ মন্দিরের সামনে। এই মন্দির প্রায় 800 বছরেরও বেশি পুরানো এবং ভারতের 4 ধামের অন্যতম। মন্দিরের উপরে থাকা নীল চক্র এবং পতাকা প্রতিদিন পরিবর্তন করা, আর এই দৃশ্য সত্যিই অবিশ্বাস্য। মন্দিরের স্থাপত্য, বিশালতা আর পরিবেশ এক কথায় অসাধারণ। যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, তবুও বাইরের এই দৃশ্যগুলি ভক্তদের মনে আলাদা অনুভূতি করে দেয়। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত দর্শনের জন্য আসেন। আপনারা এখন যে দৃশ্যটি দেখছে, এগুলি হলো মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রার কিছু মুহূর্ত। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মাকে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহা স্নান করানো হয়। এই উৎসবটি বলা হয় স্নান পূর্ণিমা। লোকবিশ্বাস অনুযায়ী এই মহাস্নানের পর মহাপ্রভুর জ্বর আসে, তাই তিনি বলভদ্র ও সুভদ্রা শ্রী মন্দিরের বিশেষ বিশ্রাম কক্ষে অনবাসর ঘরে প্রায় 15 দিন অবস্থান করেন। এই সময়ে সাধারণ ভক্তরা তাদের দর্শন পান না। বিশ্রাম শেষে মহাপ্রভু নবযৌবন বেশে আবার ভক্তদের দর্শন দেন। এরপরেই শুরু হয় বিশ্বের বিখ্যাত জগন্নাথ রথযাত্রা। তাই মন্দিরের দরজা কিন্তু 15 দিনের জন্য বন্ধ থাকে। সারা বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত শুধু একবার মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের আশায় পুরীতে ছুটে আসে। কেউ শত শত কিলোমিটার পথ পাড়ি দেন, কেউ দিনের পর দিন অপেক্ষা করেন শুধু সেই এক ঝলক দর্শনের জন্য। আর স্নানযাত্রা এই পবিত্র দিনে দৃশ্যটা যেন আরো অন্যরকম হয়ে যায়। যে মহাপ্রভু সারা বছর গর্ব গৃহে বিরাজ করেন, তিনি এই বিশেষ তিথিতে বাইরে এসে অসংখ্য ভক্তকে দর্শনের সুযোগ দেন। যেন ভক্ত আর ভগবানের দূরত্ব কিছুক্ষণের জন্য মিলিয়ে যায়। হাজার হাজার হাত একসঙ্গে প্রণামে জুড়ো হয়, চারিদিকে ধ্বনিত হয় জয় জগন্নাথ। সেই মুহূর্তে কারো চোখে আনন্দের অশ্রু, কারোর মুখে পরম শান্তির হাসি, যা ভাষায় প্রকাশ করা যায় না। এটি শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। সম্ভবত এটাই মহাপ্রভু শ্রী জগন্নাথের সবচেয়ে বড় গৌরব। তিনি শুধু মন্দিরের দেবতা নন, তিনি তার প্রতিটি ভক্তের হৃদয়ে প্রভু। জয় জগন্নাথ। এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশদ্বার সিংহদ্বারের সামনে।
এই স্থানটি কোটি কোটি ভক্তের কাছে অত্যন্ত পবিত্র। মন্দিরের গর্ভ গিয়ে সবাই প্রবেশ করতে পারেন না, তাই বহু ভক্ত সিংহদ্বারের সামনে দাঁড়িয়েই মন্দিরের শিখর, নীলচক্র ও পতাকাকে প্রণাম করে মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করেন। রথযাত্রার সময় মহাপ্রভু এই সিংহদ্বার দিয়েই বাইরে এসে রথে আরোহণ করেন। তাই সিংহদ্বার শুধু একটি প্রবেশ পথ নয়, এটি ভক্তি ও বিশ্বাসের একটি চিরন্তন প্রতীক। আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন যাওয়ার সময় দেখলাম রথযাত্রার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছিল। বিশাল কাঠের রথ তৈরি হচ্ছে শত শত কারিগরের অক্লান্ত পরিশ্রমে। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার জন্য তৈরি তিনটি পৃথক রথ। এই ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে একই নিয়ম মেনে কিন্তু চলে আসছে। এটি হলো শ্রী গুন্ডিচা মন্দির, যাকে সবাই ভালোবেসে মাসির বাড়ি বলে। রথযাত্রার সময় মহাপ্রভু এখানে কয়েকদিন অবস্থান করেন। এই স্থানটির সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর ধর্মীয় ঐতিহ্য এবং অসংখ্য ভক্তের আবেগ। এই ছিল আমাদের কলকাতা থেকে পুরী পর্যন্ত বাইকে যাত্রার কিছু সুন্দর মুহূর্ত। পুরী এমন একটি জায়গা যেখানে সমুদ্রের সৌন্দর্য, ইতিহাস আর ভক্তি সব কিছুই একসঙ্গে অনুভব করা যায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন জায়গা ঘুরে দেখানোর অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়। জয় জগন্নাথ।